কোথাও কোনো বই নাই, মানে আমাদের কোনো সামাজিক মর্যাদা নাই। কোথাও একটা অফিসে গেলে আমরা পরিচয় দিলে আমরা বলি চাকরি করে মানুষ মনে করে এটা একটা কোম্পানি। চাকরি করি আপনারা জানেন, আমরা এত পরিশ্রম করি, আমাদের স্যারেরা এত পরিশ্রম করে, আমাদের নারী সহকর্মীরা রাত 8টা-9টা পর্যন্ত কাজ করেও তারা কাজ শেষ করতে পারে না। আমাদের বৈষম্য এখানে বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ বিতরণ সংস্থা আছে সব সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী একই সার্ভিস কোডের আওতায় চলে। ব্যতিক্রম শুধু পল্লী বিদ্যুতে, এখানে আমাদের নিয়ন্ত্রণ আরবি চলে একটা নিয়মে, আর পল্লী বিদ্যুৎ চলে আরেক নিয়মে। এখানে একটা বিরাট বাংলাদেশের যতগুলো সংস্থা আছে বিতরণ সংস্থা, আর কোনো সংস্থায় ভিন্ন ভিন্ন সার্ভিস কোড নাই, শুধু পল্লী বিদ্যুতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সার্ভিস কোড। এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি করে রাখছে। কেউ কাজ নাই, মজুরি নাই, কেউ দৈনিক ভিত্তিক, কেউ চুক্তিভিত্তিক, কেউ নিয়মিত। এটা এক প্রতিষ্ঠানে থাকবে কেন? পরিশ্রম তো আমরা সবাই সমান করি। আবার সুপারভাইজার লেভেলে যারা আছে তাদের মধ্যে ব্যাপক বৈষম্য। আমরা পল্লী বিদ্যুতে চাকরি করি আপনারা জানেন, আমরা এত পরিশ্রম করি, আমাদের স্যারেরা এত পরিশ্রম করে, আমাদের নারী সহকর্মীরা রাত 8টা-9টা পর্যন্ত কাজ করেও তারা কাজ শেষ করতে পারে না। কিন্তু কোথাও কোনো বই নাই, মানে আমাদের কোনো সামাজিক মর্যাদা নাই। কোথাও একটা অফিসে গেলে আমরা পরিচয় দিলে আমরা বলি চাকরি করে মানুষ মনে করে এটা একটা কোম্পানি, এটা মানুষ বলে এটা কি, কিন্তু আসলে তো এটা একটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। কিন্তু আমাদের সরকারি স্বীকৃতি না থাকার কারণে আমরা সুবিধাও যেমন পাই না, আমরা সামাজিকভাবেও কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারি দূর করা এটা অথরিটির মধ্যে মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় কর্তৃপক্ষের কাছে এই দাবি দেওয়া পেশ করা হয়েছে। তারা কি করলো? আমরা দাবি দেওয়ার কারণে পেশ করার অপরাধে আমাদের কয়েকজন স্যারকে তারা বরখাস্ত করে ফেললো। আমরা দাবি করতেছি আজকের মধ্যেই যদি সম্ভব হয় ওই সমস্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশে চলমান। ধন্যবাদ। এবং আমাদের দাবি মেনে নিয়ে যত বৈষম্য আছে সুপারভাইজার, এজিএম, আমাদের নারী সহকর্মীদের যত বৈষম্য আছে আমাদের সাথে আলোচনা করে সব সমাধান করে চুক্তিভিত্তিক সকল কর্মচারীকে নিয়মিত করতে হবে। দৈনিক ভিত্তিক কাজ নাই মজুরি যা আছে সবাইকে নিয়মিত করে সকল বৈষম্য দূর করে অবিলম্বে সবাইকে নিয়মিত করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। আর না হয় বরখাস্ত করে লাভ হবে না, আন্দোলন তীব্র থেকে তীব্রতর।